যে দেশে সার্টিফিকেট বিক্রি হয়, মেধার কোনো যাচাই বাছাই নাই, যে জায়গায় ভুলগুলো ধরার দরকার, মৌলিক বিষয়গুলোর উপরে কাজ করার দরকার, সেটি করছি না। আমি আদার ব্যাপারই উপদেষ্টা সমালোচনা করি। আমি একজন আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে যে বিষয়গুলি কথা বলবো, আজকে খেলা নিয়ে, ফুটবলগত ম্যাচ, ফুটবল, ক্রিকেট, এগুলো আমরা আলোচনা দেখেছি। অনেকে অনেকভাবে মন্তব্য করছেন। আসলে আমাদের কাজের চেয়ে অকাজের বিষয়টাই বেশি মনে হচ্ছে। ফুটবল যারা দর্শক নিয়ে সবসময় সোচ্চার ছিলেন, সাংবাদিক থেকে শুরু করে সবাই, যুক্তি হোক অযুক্তি হোক কথা বলছেন। কিছু কিছু ক্ষেত্রে ভালো ভালো ব্যক্তিদেরকে আপনারা সমালোচনা করছেন। কার দরকার, কার দোষ, কার ত্রুটি আছে, কাকে সরালে প্রয়োজন আছে, যারা দায়িত্বে আছে। আপনি ক্রিকেট নিয়ে কথা বলেছেন, ক্রিকেটে ডোমিঙ্গোকে, নান্নু সাহেবকে, আর কত সাহেবকে আপনারা সমালোচনা করেছেন, ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে বদলে দিয়েছেন। ক্রিকেট কি বদলে গেছে? বদলায়নি। যারা ক্রিকেটে আছে তারা তো ধর্মীয় পালন করে, নীতি আদর্শ কথা বলে। আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, আপনি ছাড়েন না কেন? আপনাকে মানে কথা হচ্ছে, আমরা এমন মানুষ, আমি যদি অভিনয় করি, আমি যদি খারাপ থাকি, আমার পক্ষে কিন্তু সমর্থন বেশি। টাকা দিলে আমরা ঘুরি। একটা অসভ্য একটা জাতি হিসেবে আমরা উত্থাপন করতে, আমরা প্রত্যেকটা জায়গায় মেধা থাকার, প্রতিভা থাকার পরেও সবকিছু ধ্বংস করে দিচ্ছি সেক্টর গুলা। এক হচ্ছে জানি না জানি ব্যক্তিরা কথা বলছি, যোগ্যতা আছে না আছে কথা বলছি। যে দেশে সার্টিফিকেট বিক্রি হয়, মেধার কোনো যাচাই বাছাই নাই, যে জায়গায় ভুলগুলো ধরার দরকার, মৌলিক বিষয়গুলোর উপরে কাজ করার দরকার, সেটি করছি না। আমি আদার ব্যাপারই উপদেষ্টা সমালোচনা করি। আমি একজন সাধারণ নেতা, প্রতিপক্ষের প্রধান নেতার বিরুদ্ধে মোকাবেলা করি। আমি নিজে ভালো না, ভালোর গান করি, সারা জায়গায় বিচরণ করি, আমি ভালোটা। এই ফুটবল কাবরেরা, আমাদের যে কোচ, তিনি কি করছেন? তিনি এই দেশে আইসা এই দেশের কালচারটা ভালো বুঝে গেছেন। তিনি যদি এই দেশের কাঠামোটা ব্যাপারে জানতো, সমালোচনা ব্যাপারে তার মাথায় যেত, সে টাকার জন্য একজন কোচ, একজন শিক্ষক, টাকার জন্য যে শিক্ষক কোচ আসে, তার ব্যক্তিত্ব থাকে না। আজকে কাবরেরার কি সমস্যা না সমস্যা, এটা কে দেখবে? বাফুফে কারা বেতন নিচ্ছে, কারা দায়িত্ব নিচ্ছে? সালাউদ্দিন সাহেব বাংলাদেশের স্বর্ণযুগের স্বর্ণ গর্বিত মানুষ, তিনি কি করে গেছেন? এই ক্রিকেট ফারুক সাহেব আইসা এখনো নীতি আদর্শে কথা বলে। চুর বাটপার গুলা এদেশে কথা বলে, বড় বড় কথা বলে, উল্টা পাল্টা কথা বলে। একটা পানির দাম 20 টাকার পানি 60 টাকা 50 টাকা কিনতে হয়। দেশে জিম্মি করে, যেখানে দর্শক আসে না ফুটবলে, সেই জায়গায় কত মানুষকে কষ্ট দিয়েছে। কারা দিয়েছে এটা? এগুলোর ব্যাপারে ব্যাখ্যা নাই। প্রশ্ন করছেন আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা মূল জায়গায় ধরেন না, আর আওয়াজ দিচ্ছেন। দেশটা মনে হচ্ছে একটা মগের মুল্লুক দেশ হয়ে গেছে। এই দেশটা নিয়ে কেউ ভাবছেন না। যে দায়িত্ব নিয়েছেন, আপনারা দায়িত্ব পালন করুন। আর যারা বুঝেন না যে যাকে ধরলে সমস্যা সমাধান হবে, তাছাড়া আপনি উল্টাপাল্টা কথা বলে আরো
সিস্টেমটাকে আর এই পরিবেশটাকে নষ্ট করবেন না। আর কন্টেন্ট ক্রিয়েটররা তো একটু ভিউর জন্য, আজকে আপনি ভিউর জন্য টাকা কামানোর জন্য আজকে এই যা ইচ্ছা তাই করতেছেন, একটা সময় এগুলো ভিডিও থেকে যাবে। আপনাকে লজ্জা শরম আছে? এই অসামাজিক কর্মকাণ্ড যেগুলো ঘটতেছে, অন্যায়গুলো হচ্ছে আপনার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে যাচ্ছে, আপনি কিন্তু কিছুই বলছেন না, পাগলামের মতো যা ইচ্ছা তাই কথা বলছেন। আপনি কি করেছেন? ঘুরেছেন, আশেপাশে খবর রাখছেন? আপনি নীতি বিক্রি করতেছেন, ধর্ম ব্যবসা করছেন। আপনি কোনো না কোনো পক্ষে টাকা দিলে আপনি ঘুরেন আর সমালোচনা করেন, সামনে সামনে সমালোচনা করতে পারেন না। ফেসবুকে একজনের সঙ্গে মত প্রকাশ ভিন্ন হতেই পারে, একজন একজন গালাগালি করছেন, কিসের ধরনের কোন অসভ্যতা? আপনারা আমাকে যারা চিনেন জানেন যে পেশায় আমি আছি। আমি সারা বাংলাদেশে ঘুরে বিভিন্ন পেশা, বিভিন্ন জায়গায় আমি বিচরণ করেছি, আমি দেখেছি। আমার আজকে কথা বলতে হচ্ছে, কেন বলতে হবে? এই যে ফুটবল, যারা যাচ্ছে ফুটবল দর্শক হিসাবে, আপনারা যে স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে যে কাজগুলো করেছেন, আর অনেকে আপনারা এই দেশের এত বড় বড় সমস্যা, এগুলো নিয়ে না ভেবে গঠনমূলক সমালোচনা করছেন না কেন? এই যে দর্শকরা খরা বুঝছে ফুটবল, সেই দর্শকদেরকে নিয়ে আসতে পারবেন এই ধরনের আচরণ হলে? যে দায়িত্ব আছে আপনারা কেন অন্যকে বলতে হবে কেন? আমাকে বলতে হবে, সাংবাদিকরা, অন্যরা কন্টেন্ট ক্রিয়েটর বলতে হবে কেন? আজকে ভালো একজন কন্টেন্ট যে কথা বলতে পারবে, যার যোগ্যতা আছে, তাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না। করছেন কাকে? অযোগ্য, খারাপ জিনিসগুলো দেখাচ্ছে, অশ্লীলগুলা, খারাপ ব্যক্তিগুলা, খারাপ অসামাজিক কর্মকাণ্ডে যারা লিপ্ত, তারা আইসা এই সোশ্যাল মিডিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে, সুযোগ সুবিধা নিয়ে তারা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় এড়িয়ে যেতে পারবেন? এই দায়ভার কি আপনি নিতে হবে না? আপনি অন্যায়কে সমর্থন করতেছেন, আপনি কি পাপ করছেন না? আপনি ব্যস্ত চলে যাবেন, আপনার কর্মের বিচার হবে। আপনি যত অভিনয় করেন, আপনি যে যে সেক্টরগুলো কাজ করতেছেন, আমরা কেউ থাকছি না, কেউ ছিলাম না, কেউ চিরকাল থাকবো না। সবাই যার যে আত্মসমালোচনা করেন, যার যার স্থান থেকে কোন জায়গাতে কথা বলবেন, কোন জায়গাতে কথা বলবেন না। আর ফুটবল বলছি, ক্রিকেটটা যেরকম একটা ভালো জায়গায় যাওয়ার পরে হতাশায় তছনছ করে দিয়েছে, সিস্টেমটা সমস্যার কারণে আজকে ক্রিকেট খারাপের দিকে যাচ্ছে। ফুটবল যেহেতু জোয়ার আসছেন, যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতেছি, আমি এই ভিডিওর মাধ্যমে আমি আরো বলবো, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ফুটবল কোচ যদি মনে হয় সমস্যা, আপনারা বুঝবেন, সাধারণ দর্শক বুঝবে না। সাধারণ দর্শক খেলা মাঠে যাবে খেলা দেখতে, সেই পরিবেশটা তৈরি করুন। শুধু বলবেন না লোক আসে না, লোক আসে না। যে হাইপটা তৈরি হয়েছে, যদি এই ধরনের পরিবেশ থাকে, এইটার কারণে অনেকে যাবে না ফুটবল ম্যাচ দেখার জন্য। ফুটবল যদি উন্নয়ন না হয়, যে হাইপের কারণে আপনারা মাঠে ক্লাবগুলোকে শক্তিশালী করেন, প্রত্যেকটা জায়গায়, জেলা, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে আপনারা খেলাটাকে ছড়িয়ে দেন, খবর নেন, তৈরি করেন। এই ইয়াং জেনারেশন যারা প্রতিভাবান ফুটবলার, ক্রিকেটার, যে কোনো সেক্টরে, যে কোনো স্পোর্ট গেমসে যারা যে সেরা প্রতিভাবান ব্যক্তি, তরুণদের, প্লেয়ারদের তুলে আনুন। দায়িত্ব নেন, এখনো নিজের দায়িত্ব নিজে পালন করুন। যারা রাজনীতি করছেন তারা রাজনীতি করতে দেন। রাজনীতি করলে যে ভাষাটা দরকার, যে জানাটা দরকার, যে নেতা হওয়ার যে যোগ্যতা অর্জন করেন রাজনীতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এটা আমার ক্ষোভের নয়, আমার কারোর প্রতি
খারাপ উদ্দেশ্য না। আমি, আমাকে যারা চিনেন জানেন, তারা ভালো করে জানেন। আর আমি সবসময় মনে করব, যারা ন্যায় নীতি, তারা ন্যায় নীতির পক্ষে থাকবে। যারা হিংসা, কখন হিংসা করতে হবে, কখন হিংসা করবেন না, এটা আপনার একমাত্র আপনার ব্যাপার, আপনার মেন্টালিটির ব্যাপার। আমি চাই এদেশে সবাই, আমরা বিশ্বটাকে, আমরা এই পৃথিবীর সবাই সবার খেয়াল রাখবো, নিজের জন্য অন্য যেন কষ্ট না পায়, আমার ভালোর জন্য অন্য যেন কোনো সমস্যা না পড়ে। এটা হচ্ছে সুস্থ মানুষের কাজ। আমরা সবাই সুস্থ থাকি, শিক্ষার দিকে মনোযোগ দেই, জানার চেষ্টা করি, সবাইকে সম্মান করি, ছোটদের স্নেহ করি এবং পরবর্তী প্রজন্মের জন্য সঠিক কাজটা করে যাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।